যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে চমৎকার শান্তি চুক্তি বলে অভিহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে আমেরিকান জনগণের জন্য এবং উভয় পক্ষে লাভজনক সমঝোতা বলেও উল্লেখ করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দ্রুতই স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, এই আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 60 দিনের এই সময়কাল আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। I would say the 60-day period officially started today. It was signed late, and it may have even been signed technically, because of the time shift. I think it's signed technically today, Iran time. So yes, the deal started yesterday. We're going to start the 60-day clock today. মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দ্রুতই আবার স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেয়া হবে। একই সঙ্গে এই চুক্তি নিশ্চিত করবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। You have to remember, in 2015, Iran had built a sophisticated nuclear weapons program with a nuclear weapons stockpile. So the perspective that we came at as the United States was, you already have a really nice nuclear program. We're going to bribe you with American money in order to stop it. ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তাহলে দেশটির জন্য বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরো গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু তারা যদি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এমন কর্মসূচি আবার গড়ে তোলার মতো অর্থনৈতিক সক্ষমতা তাদের থাকবে না। Then that's a great thing for everybody. It's a great thing for the Kurds. It's a great thing for anybody who has been under the brunt or under the threat of Iranian-funded terrorist organizations. The expectation is that Iran will stop that, and if they don't get the benefits of the bargain. John. 60 দিনের সময়কালের মধ্যে আরো চূড়ান্ত আলোচনায় পরবর্তী পরিস্থিতির শর্ত নির্ধারণ করা হবে বলেও জানান ভ্যান্স। That would mean a real enforcement regime as the শাশ্বতী সরকার, নাগরিক। To talk about slow news day.